অনুযায়ী মহারাজও একবার বলছিলেন আপনি এরকম একজন ডাক্তারের কাছে গেছেন। যদি আমাদের একটু শোনান কিভাবে কি চিকিৎসা হয়েছিল? উনি আপনি যেটা বললেন, আমিও একজন নারী চিকিৎসার কাছে গেছিলাম। উনি অতটা সময় দেখলাম না। বিকালের দিকে আমরা গেছিলাম। উনিও বলছেন কিছু যে, "আপনার শরীরে এই ব্যাপারগুলো আছে।" তার আবার চিকিৎসা হচ্ছে মেডিসিন নয়। তার হচ্ছে ডায়েটিং। হুম, ডায়েটিং হচ্ছে মেইন চিকিৎসা। তো এনিহাউ ব্যাপারটা যে ভগবান এটা দিয়েছেন যে আয়ুর্বেদ যেটা কথাটা বললেন আমার শুনে ভালো লাগলো। যে বেদ থেকে এসছে। হুম। যাতে আমরা আমাদের আয়ু ভগবান যা আয়ু দিয়েছেন সেটাকে সুষ্ঠুভাবে যেন আমরা হুম। মেইনটেইন করতে এটা পারি। অথর্ববেদের একটা অংশ, অষ্টাঙ্গ একদম। আয়ুর্বেদ। হুম, বা সরাসরি বেদের একটা অঙ্গ। হুম, বৈদিক শাস্ত্রে হুম, ভগবানের কাছ থেকে আসছে। আচ্ছা এবং আমাদের গ্রামাঞ্চলে তারা আয়ুর্বেদ বা এই সমস্তগুলো জানে কিছু টোটকা জানতেন। হুম, যেটাও আয়ুর্বেদের খুঁটিনাটি অংশ। হ্যাঁ, যেগুলো খাওয়া-দাওয়ার বিচার, হুম, সকালে খাবে না, সন্ধ্যায় খাবে না। এগুলো একটু বিচার রয়েছে। হুম, যেরকম একটা শ্লোক পড়ছিলাম। "বাসরান্তে পিবেত পানি।" ঘুম হুম, থেকে উঠে আপনি খালি পেটে জল খাবেন। হুম। "ভোজনান্তে পিবেত তক্র।" তক্র মানে ঘোল। গোল। ঘোল। হুম। যেটা আমাদের ইস্কনের ভাষায় বাটার মিল্ক। buttermilk। ঠিক আছে? তক্র এই আচ্ছা। ভাষাটাই আমরা শাস্ত্রে পেয়েছি। এই যে না তক্র, আয়ুর্বেদ শাস্ত্রে তক্র। তক্র। আর দিনান্তে পিবেত পয়। হুম, পয় দুধ, মানে দুধ। দুধ, হুম, তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনি জল। জল খাবেন, খালি পেটে জল। দুপুরে যা খান, আপনার পুরো লাঞ্চ খাওয়ার পরে অবশ্যই আপনি একটু buttermilk। বাটার মিল্ক বা ঘোল খাবেন। হুম, আর রাত্রে বা সন্ধ্যার সময় বা শোয়ার সময় ১ গ্লাস দুধ আপনি খাবেন। বৈদ্যম কি প্রয়োজনম? হুম, ডাক্তারের কি দরকার আছে? হুম, এই ৩ টা যদি মেইনটেইন এগুলো গ্রামাঞ্চলের লোক আ জানতেন। যে উড়িষ্যাতে একটা কথা আছে যে আম "মুড়ি খাইকি পিইব পাଣି, তার টঙ্কা নব বৈদ্য ছানি।" হুম, আপনি মুড়ি খাওয়ার পরে যদি জল খান, ডাক্তারের কাছে আপনাকে যেতেই হবে। আচ্ছা। মুড়ি খেয়ে সঙ্গে জল খাওয়া যাবে। মানে কিছু জিনিস লোকেরা জানতো। তার ফলে তারা নিজেরাই নিজের শরীরের চিকিৎসা করার মতো হুম। এটা মেইনটেইন করতেন। খনার বচন আছে বাংলায়। ঐরকম টাইপের। আপনি তক্রের কথা বললেন। শিল প্রভুপাদের ইয়েতে আমরা তাৎপর্য পেয়েছি যে, যে দুধ অতিরিক্ত পান করার ফলে আমাদের হয়তো পেটের কোনো রোগ হয়েছে, সেই পেটের রোগ সারে কিন্তু দুধ থেকেই তৈরি তক্র বা ঘোল ফলে কিন্তু সেই পেটের রোগ আমাদের। তো আমরা বহু জায়গায় পেয়েছি মানে শিল প্রভুপাদের তাৎপর্য পড়তে গিয়ে যে আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে বহু আহারের বিষয়ে বহু উনি দিয়েছেন ধ্যান যোগের বিভিন্ন জায়গায় মিলে যায় কিন্তু।